হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর চ্যানেল কম্পিটিটিভ এডুকেশন 24। আজকে আমরা ম্যাথ ক্লাস নম্বর 40 করব। তো আজকে এই ক্লাসে কিন্তু আমরা টোটালি বয়স সংক্রান্ত অঙ্ক করব এবং তার কিন্তু আমরা শর্টকাট টেকনিকও কিন্তু আমরা শিখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাসটি তোমাদের ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, রেল সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। তো আমাদের চ্যানেলে ক্লাস আছে, তোমরা কিন্তু জানো, সোম থেকে শনি রাত 9টায়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যদি জয়েন্ট না হয়ে থাকো, জয়েন্ট হয়ে যাও, এখানে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। দেখো, প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হয়। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1 রয়েছে। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল বলে দিয়েছে 19:1। এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? দেখো ফার্স্ট কি করবে, এটাকে 7x ধরে নেবে আর এটাকে x ধরে নেবে, দুটো এইভাবে লিখবে 7x/x যখন এরকম টাইপের অঙ্ক আসবে। দেখো 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, তাহলে এর থেকে 4 বিয়োগ করে দাও, এর থেকেও 4 বিয়োগ করে দাও, তাহলে 4 বছর আগে এটা কি পেলাম, মায়ের বয়স, এটা পেলাম মেয়ের বয়স। আমি এর থেকেও ডিটেলসেও কিন্তু তোমাদেরকে বোঝাবো, আমি এখন একটু শর্টকাটে কি করে তাড়াতাড়ি করবো সেটা দেখাচ্ছি। ফার্স্ট এরকম লিখে নিলে, তারপর যেহেতু এটা অনুপাত 19/19:1 ছিল, তাহলে 19/1 লিখে দেবে। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে পাচ্ছি 19x, আর এখানে দেখো এটা কোনাকুনি গুণ করলে এখানে 7x সমান সমান ওপাশে থাকবে, তাহলে এপাশে আসলে -7x ডাইরেক্ট লিখে দিলাম। ক্যালকুলেশনটা তুমি কতটা শর্টকাটে করতে পারো সেটা কিন্তু তোমার নিজের উপর নির্ভর করছে। ওকে, তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে 19কে 4 দিয়ে গুণ করো, তাহলে এখানে কত হচ্ছে, তোমার 76 হচ্ছে, আর এখানে তোমার 4 থাকছে, তাহলে 76 - 4 আসবে। ওকে, এটাকে কোনাকুনি গুণ করলে একটা তো এই পাশে প্লাস চলে যাচ্ছে, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে বিয়োগ করো, তাহলে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 12, এক্স সমান সমান এখানে বিয়োগ করলে 72 পাচ্ছি, 12 দিয়ে কাটলে কত হচ্ছে 6 পাচ্ছি, এক্স এর মান হলো 6। কি চেয়েছে, যে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত, তাহলে এখনকার মায়ের বয়স কত। দেখো মা ও মেয়ের বর্তমান বয়স অনুপাত 7, তাহলে এটা 7x, তাহলে এক্স এর মান 6, তাহলে 6 7 42, 4 বছর পর 42 যোগ 4 করবো, তাহলে কত হচ্ছে 42 4 হচ্ছে 46। এত বছর, যেহেতু আমি তোমাকে একটু বোঝালাম তার জন্য আমাকে অনেক কিছু বলতে হলো। যখন তুমি এটাকে বুঝে যাবে, ক্যালকুলেশন নিজে নিজে করবে, তখন দেখবে একদম শর্টকাটে তোমার কিন্তু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, কনসেপচুয়াল অঙ্ক কিন্তু তুমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। দেখো আর এবার একটু ভেঙে ভেঙে বলি, এখানে মা ইস্টু মেয়ে কত ছিল, তোমার 7:1 বলে দিয়েছিল বর্তমান। এখানে সাধারণ অনুপাত আমরা এক্স ধরি, তাহলে মায়ের বয়স যদি আমাদের 7x বছর হয়, মেয়ের বয়স হবে x বছর। এবার বলেছে 4 বছর পর, তাহলে 4 বছর আগে, তাহলে 4 বছর আগে মায়ের বয়স কত, -4 করবো, মেয়ের বয়স কত, -4 করবো। তাহলে এখানে আমরা বলতে পারি এটা 4 বছর আগে মায়ের বয়স বাই 4 বছর আগে মেয়ের বয়স সমান সমান অনুপাত কত ছিল 19:1 সমান সমান 19/1। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্স এর মান বার করবে, কোনাকুনি গুণ করবে দুটো, এক্স এর মান বার করবে, সেটাকে তাহলে কি হচ্ছে, মায়ের বয়স 7x, তাহলে এক্স এর মান আমাদের কত বেরিয়েছে 6, 6 7 42, 42-এর সঙ্গে বলেছে এখন থেকে 4 বছর পর, তাহলে আরো 4 যোগ করে দিয়ে 46 হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। 2 নম্বর কি বলেছে, দেখো নিশি নিশি ইস্টু তোমার বিন্নি করছি n/b কত আছে তোমার, এখানে 19 হবে। ওকে, এখানে একটা কমা হওয়া দরকার ছিল, তাহলে 6:5। দেখো 19 বছর ধরে করে দেখি, যেহেতু এখানে একটা কমা হওয়া উচিত ছিল, 6:5, তাহলে 19 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। দেখো মনে করো সাধারণ অনুপাত x, তাহলে নিশির বয়স 6x হলে এর বয়স 5x, তাহলে তাদের বয়সের অনুপাত কত হবে 6x/5x তোমার 19 বছর পর, তাহলে -19 করো, +19 করো, যেহেতু 19 বছর আমরা পরে যাচ্ছি, আগে নয়। ঠিক আছে, তোমার +19 = 19 বছর পর অনুপাত হবে 9/8, 9:8 মানে 9/8, কোনাকুনি গুণ করো, 5 9 45x প্লাস এখানে করো 9 9 81, 9 এখানে 17 আসছে, ইকুয়াল টু এখানে করো 6 48x প্লাস এখানে গুণ করো, এটাকে আগেরটা যেরকম এখানে গুণ করে ডাইরেক্ট এটা এপাশে দিয়ে তোমার 45 থেকে 48, 48 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে, এরকম ডাইরেক্ট করে নেবে। ওকে, দেখো এটাকে গুণ করো, 8 নং 72, 2 হাতে 7 রয়েছে, 8 একে 8, আর তোমার কত হচ্ছে 15 হচ্ছে, তাহলে এখানে করো 45 আর এখানে 48, 48 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে তোমার -3 থাকবে, -3x = এই 171 ওপাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 171 থেকে আমাকে বাদ দিতে হবে হলো 152, বাদ দাও, তাহলে 9 2 11, হাতে 1 রয়েছে, 15 একে 16, 16 কত হলে 17, 1 হলে 19 পাচ্ছি, তাই না।
তোমার এখানে একটুখানি দেখি, এখানে কত ছিল তোমার 171 আর 152, এটাকে গুণ করো, 9 হাতে 1 রয়েছে, 9 এখানে এটা ঠিকই রয়েছে, এটাকে গুণ করো, 6টা 48, 8 নং 72, 2 হাতে আমার 7 রয়েছে, তোমার 8 একে 8, এখানেও কিন্তু 152 আসছে। ওকে, তাহলে এখানে তোমার এটা হয়তো 19 বছর না হতে পারে। ঠিক আছে, 1 মিনিট, এটাকে আমি একটুখানি ঠিক করে দিচ্ছি, ওয়েট। তো এটা কিন্তু 19 বছর হবে না। ওকে, এটা একটু প্রশ্নে ভুল রয়েছে, এটা একটুখানি কারেকশন করে নাও, এটা 9 বছর হবে। এখানে শুধু 9 করে দেবো। তাহলে এটা কেটে দাও, 1 টাকা কেটে দাও, এখানে কমা করে দাও, তাহলে এটা 9 বছর হবে। তাহলে এর সঙ্গে 9 যোগ করো, এখানে কত ছিল 9/8, তাহলে 5 নং 45x, আর এদিকে তোমার 6টা 48 মাইনাস 48x ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার এটা যদি কোনাকুনি গুণ করতাম তাহলে কত হতো, তোমার 8 নং 72 আসতো, আর এই 9 নং 81 প্লাস ছিল, ওপাশে গেলে মাইনাস 81 হয়ে যেত। তোমরা কোনাকুনি গুণ করে এক্সটাকে একদিকে নেবে, সংখ্যাগুলিকে আর একদিকে নেবে। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে পাচ্ছি -3x ইকুয়াল টু, এখানে তোমার 2 কত হলে 11, 9 হলে 1 থেকে মানে 1 রয়েছে, তোমার 7 আর 8 9 থাকছে, এখানে মাইনাস হবে যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 3 9, এক্স এর মান কত পেলাম 3। কি বলেছে তাদের বর্তমান বয়সে পার্থক্য কত, দেখো বর্তমান বয়সে পার্থক্য 6x মাইনাস 5x, এটা বর্তমান বয়স, পার্থক্য কত এক্স, এক্স এর মান কত বেরিয়েছে 3, তাহলে 3ই হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। এটা কিন্তু আমাদের ব্যাংক পিও 2008 সালে এসেছিল। 3 নাম্বার কি বলেছে দেখো, অমিত এবং তার অমিত এবং তার এখানে পিতা, ঠিক আছে, অমিত এবং তার পিতা, অমিত এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 2:5, 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:11, তাহলে অমিত ইস্টু তোমার দেখো তার পিতা, তাহলে অমিত ফাদার লিখে দিই, ঠিক আছে, কত আসছে 2:5 আসছে, মনে করো সাধারণ অনুপাত x, তাহলে অমিতের বয়স 2x বছর হলে তো তার পিতার বয়স হলো 5x বছর। দেখো এত কিছু কিন্তু তোমরা করতে যাবে না, ডাইরেক্ট 2x বাই 5x মাইনাস তোমার 4 বছর বলেছে, আর 4 বছর পর তাহলে +4 করবে, নিচেরটাতেও +4 করবে, ইকুয়াল টু 5/11 করে দেবে ডাইরেক্ট। ঠিক আছে, দেখো এতগুলি লাইন তোমরা করতে যাবে না। দেখো তাহলে অমিতের বয়স কত 2x, আর তার পিতার বয়স কত 5x, তাহলে আমরা বলতে পারি 2x বলেছে 4 বছর পর, তাহলে 4 বছর পর অমিতের বয়স হবে +4, পিতার বয়স হবে +4, তাহলে 2x + 4 বাই 5x + 4 বলেছে 4 বছর পর বয়স অনুপাত হবে 5:11, তাই আমরা সমান বলতে পারি 5/11। এইখানে তোমরা ডাইরেক্ট করবে এইটুকু, ঠিক আছে, অঙ্কটা পড়ে নিলে 2x বাই 5x করবে, যেহেতু 4 বছর পর বলেছে +4, উপরেও যোগ করবে নিচেও যোগ করবে, দুজনের বয়সই তো 4 করে পারবে, ইকুয়াল টু অনুপাত কত 5:11, তাহলে 5/11 করে দেবে, ডাইরেক্ট এটুকু করবে, এত কিছু কিন্তু করতে যাবে না, কারণ পরীক্ষা হলে কিন্তু অত টাইম পাবে না, যেহেতু তোমাদের একটু ডিটেলসে বোঝানোর দরকার আছে, তার জন্য কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি। ওকে, দেখো ডাইরেক্ট যেভাবে গুণ করবে, দেখো এটাও কিন্তু তোমরা এইভাবে কোনাকুনি গুণ করো, দেখো 5 5 25x প্লাস 20x দিলে ইকুয়াল টু দিলে তোমার 11 দুগুণে 22x প্লাস 44 দিলে, এবার এক্স গুলিকে তুমি বাঁ দিকে নিলে, সংখ্যাগুলিকে ডান দিকে নিলে, এরকম করার থেকে একবার ডাইরেক্ট করে দেবে। দেখো 5 5 25x, এটা গুণ করলে কত হবে 22x হবে, 22 থেকে তুমি 25 বাদ দাও, সরি 25 থেকে 22 বাদ দাও, কত হচ্ছে 25 থেকে 22 বাদ দিলে 3x পাচ্ছি, ডাইরেক্ট 3x লিখে দাও, ইকুয়াল টু এখানে দেখো তোমার এখানে কত হচ্ছে, আর 4 11 44, আর এখানে 4 5 20, যেহেতু চিহ্ন 1 আছে তো তখন তুমি এই সিস্টেমটা কিন্তু চোখ বন্ধ করে করতে পারো। ঠিক আছে, ক্যালকুলেশনই করছি কিন্তু কয়েকটা স্টেপ জাম্প করছি। দেখো 4 11 44, এখানে 44 পাবো, আর এখানে তোমার প্লাস রয়েছে 4 5 20, প্লাস ওপাশে গেলে -20 হয়ে যাবে, -20 করে দাও, তাহলে এখানে 4 পাবো, এখানে পাবো 2, 24 পাবো, এখানে 24 লিখে দাও, 3 দিয়ে কাটো, 3 8 24, এক্স এর মান কত পাবো 8 পাবো। বলেছে 5 বছর আগে পিতার বয়স কত ছিল, বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে এইটা 5x, তাহলে 5 × 8, বর্তমানে বয়স হলো 5 5 এটা 40, 5 বছর আগে কত ছিল বলো, -5 করে দাও, 35 বছর হবে অ্যান্সার। অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট আছে, এটা কিন্তু এসেছিল ব্যাংক পিও 2009 সালে। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের ডাব্লিউপি বলো, কেপি বলো, রেল বলো, পিএসসি ক্লাসিক বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও তোমাদের ব্যাংক পিও 2009 সালে এসেছিল। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 17:7, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, পিতার বর্তমান বয়স কত। এটা একটু একদম ডাইরেক্ট করি, কারণ এতগুলি তো একটুখানি বেসিক নিয়মে করলাম। দেখো তোমার 17:7, তাহলে লেখো 17x, মনে করো সাধারণ x, পিতার বয়স 17x হলে পুত্রের বয়স 7x বছর হবে, যেহেতু বলেছে 6 বছর আগে, তাহলে -6 করো, এটার থেকেও -6 করো। বলেছে অনুপাত ছিল 3:1, তার মানে এটা বলতে পারি 3/1,
এবার ক্যালকুলেশন করো, তোমার এখানে পাচ্ছি 3 7 21x আর এখানে 17 পাচ্ছিস, তাহলে এখানে তোমার 21x আর 17x ওপাশে ছিল, ওপাশ থেকে পাশে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে কত হচ্ছে দেখো, 21 থেকে 17 বাদ দাও, 4x পাচ্ছি ইকুয়াল টু, দেখো এখানে পাচ্ছি কত, 3 ছক 18, এখানে পাচ্ছি 3 ছক 18, এখানে মাইনাস পাচ্ছি আর এখানে তোমার প্লাস পাচ্ছি, তাহলে এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 3 ছক 18 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে কত হচ্ছে তোমার 12 হচ্ছে। 4 দিয়ে কাটো, 3 4 12, এক্স এর মান কত, 3 পেলাম, এক্স এর মান 3 পেলাম। পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স এইখানে পাচ্ছি এই 17x, তাহলে 17 ইন্টু 3, 3 17 51 বছর হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। চলো এইটুকু যদি আমরা ডিটেলসে করতাম কি দাঁড়াতো দেখো, ডিটেলসে যদি করতাম, এটা কিন্তু ক্যালকুলেশন, আমি শুধু স্টেপ জাম্প করছি, ঠিক আছে, এগুলি তোমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। দেখো এখানে যদি করতাম, তাহলে 3 সাথে 21x করতাম, মাইনাস 18 করতাম ইকুয়াল টু 17x, মাইনাস 6 করতাম, কোনো গুণ করলাম, তাহলে 21x মাইনাস 17x ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 18, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পাচ্ছি হলো 4x ইকুয়াল টু তোমার 12 পাচ্ছি। দেখো কাটাকুটি করে এক্স এর মান কিন্তু 3 বেরিয়েছিল, ওকে, আমরা ডাইরেক্ট করে নিয়েছি। নেক্সট অঙ্কে চলো। 5 নম্বর বলেছে শক্তি এবং কান্তির বয়সের অনুপাত 8:7 আছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত 13:12 হলে তাদের বয়সের পার্থক্য কত। দেখো 8x/7x আমরা করতে পারি, যেহেতু মনে করো একজনের বয়সে 8x হলে একজনের বয়স 7x হবে, 10 বছর পর তাহলে এর সঙ্গে 10 যোগ হবে, এর বয়সে 10 বাড়বে, বলেছে অনুপাত হবে 13:12, তার মানে 13/12 আমরা লিখতে পারি। এবার ডাইরেক্ট যেভাবে ক্যালকুলেশন শিখিয়েছিলাম কি করে করবে, তোমার 7 তেরং কত হচ্ছে, 7 তেরং 91, আর তোমার 8 12 96, যদি বিয়োগ করো তাহলে 5x আসবে। এখানে পাবো হলো তোমার 130 আর এখানে পাবো 120, বিয়োগ করলে 10 পাবো। এখানে করো 2, x এর মান হলো 2, এই কটা ক্যালকুলেশন করে x এর মান দেখো 2 বেরোবে, কোনাকুনি গুণ করে নেবে, x এর মান 2, ঠিক আছে। তাহলে x এর মান যদি 2 হয় তাহলে তাদের বয়সের পার্থক্য কত, তাদের বয়সের পার্থক্য কিন্তু 2 হবে, কারণ একজনের বয়স 8x আর একজনের বয়স 7x, এই দুটো যদি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি x এর মান 2, তাহলে বয়সের পার্থক্য হলো 2 বছর, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। এটা এসেছিল ব্যাংক পিও 2008 সালে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বেশিরভাগই ব্যাংকের থেকে নেওয়া, তো এই অঙ্কগুলি কিন্তু তোমাদের ভেরি ভেরি আসার চান্স রয়েছে, ওকে। এটা আমাদের পিএসসি তে এসেছিল 2008 সালে। কি বলেছে দেখো, এ এবং বি এর বয়স অনুপাত, একদম খুব কম সময়ে কিন্তু আমরা অঙ্কগুলি সলভ করে নেবো। দেখো এ ও বি এর বর্তমান বয়স অনুপাত 6:5 রয়েছে এবং তাদের বয়সের সমষ্টি 44 বছর হলে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত, মনে করো সাধারণপাত এক্স, তাহলে এর বয়স যদি 6x বছর হয়, তাহলে তোমার বি এর বয়স কত হবে 5x বছর, সমষ্টি করে দাও, এ প্লাস বি ইকুয়াল টু 11x বছর হচ্ছে, প্রশ্নে বলে দিয়েছে তাদের সমষ্টি 44 বছর, তাহলে আমরা বলতে পারি 11x এর মান কত 44, 11 দিয়ে কাটো 4 11 44, x এর মান কত পেলাম 4 পেলাম। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, x এর মান যদি 4 হয় তাহলে এখানে পাচ্ছি কত, তোমার এর বয়স 6 ইন্টু 4 আর বি এর বয়স পাচ্ছিল 5 ইন্টু 4, তাহলে 4 ছক 24 আর তোমার 4 5 20, তাহলে এর আর কি বলেছে 8 বছর পর, তাহলে এর সঙ্গে 8 যোগ করো, এর সঙ্গে 8 যোগ করো, কত হচ্ছে দেখো 8 4 12, এখানে পেলাম 32, এখানে পেলাম 28, তাহলে a/b যদি আমরা করি 32:28, সেটা 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে। তাহলে এটাকে ছোট করো, তোমার 4 7 28, 4 32, 8:7 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে না পারলে একটু আরেকবার দেখে নিও, আমি একটু রানিং এ করাচ্ছি, ওকে। দেখো সাথেরটা বলেছে 8 বছর আগে ফারহার বিয়ে হয়েছিল, তার বয়স বিয়ের সময়ের বয়সের তোমার, এটা তোমার 1.1/7 হবে, ঠিক আছে, এখানে বাইটা আসেনি অঙ্কটা, তোমার কিছু কিছু অঙ্ক কিন্তু টাইপিং মিস্টেক রয়েছে, ঠিক আছে, এটা 1.1/7 গুণ হবে। চলে এটা দিয়ে আমরা করে দেখি। বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের 1/6 মানে 1/6, 3 বছর আগে তার কন্যার বয়স কত ছিল, দেখো এটাকে ধাপে ধাপে করো। দেখো 8 বছর আগে বিয়ে হয়েছিল, তার মানে মনে করো 8 বছর আগে, 8 বছর আগে বয়স ছিল কত, 8 বছর আগে বয়স ছিল মনে করো x বছর, তাহলে বর্তমান কত, বর্তমানে বয়স হচ্ছে x প্লাস 8 বছর, এইটা তার বয়স তার বিয়ের বয়সের সময়ের এত গুণ ছিল, মানে তোমার 8 বছর আগে বিয়ে হয়েছিল, তার বয়স তার এখনকার যেটা বয়স সেটা বলতে যাচ্ছে, তার বিয়ের সময়ের বয়সের এত গুণ ছিল, তার তাহলে বর্তমান বয়স এইটা, তাহলে বিয়ের সময়ের বয়সের এত গুণ, তাই না।
তো তোমার বিয়ের সময়ের বয়স হলো এক্স, এক্স কে যদি আমরা গুণ করি তোমার 7 7 আর 8, 8/7 পাচ্ছি। তার বিয়ের সময়ের বয়সকে আমরা এত গুণ করলাম, সমান কি পাবো বলেছে তার বয়স, বিয়ের বয়সের সময়ের এত গুণ। ঠিক আছে, তার মানে এইটা সমান আমরা তার বর্তমান বয়সটা বলতে পারি। তার বিয়ের বয়সের সময়কে এত দিয়ে গুণ করলে তার বর্তমান বয়স পাচ্ছি। ঠিক আছে, বা তোমরা এটাকে করতে পারো এক্স সমান সমান, এটাকে উল্টে দিয়েও দেখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু দাঁড়াচ্ছে, আরেকবার বোঝো, 8 বছর আগে তার বয়স এক্স ধরেছি, তাহলে বর্তমানে কত হবে এক্স যোগ 8। তাহলে তার বিয়ের সময় তার বয়স হলো এক্স বছর, বর্তমানে এক্স যোগ 8। বলেছে বিয়ের সময়ে যে বয়স ছিল তার এখনকার যেটা বয়স, তার বিয়ের সময়ের বয়সের 1/1/7 গুণ। তাহলে বিয়ের সময়ের বয়সকে 1/1/7কে ভাঙলে 8/7 হচ্ছে, বিয়ের সময়ের বয়সকে এটাতে গুণ করলে আমরা তার বর্তমান বয়স এক্স প্লাস 8 পাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, 8x/7 ইকুয়াল টু এখানে পাচ্ছি এক্স প্লাস 8। তাহলে এখানে কত পাচ্ছি 8x সমান 7x প্লাস 7 8 56। তাহলে 8x মাইনাস 7x ইকুয়াল টু 56। এক্স এর মান কত পেলাম 56। কি বলেছে দেখো, বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের 1/6। তাহলে বর্তমানে তার কন্যার বয়স, তার বয়স কত, বর্তমানে তার বয়স এক্স প্লাস 8। তাহলে 56 সঙ্গে তুমি আরো 8 যোগ করো, কত হচ্ছে 8 6 14, 4 হাতে আমার 1 রয়েছে, 5 আর 1 6, 64 পেলাম। আর এখানে বলেছে তোমার 1/6 মানে 1/6 হচ্ছে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে দেখো কত আসছে। তোমার 4 × 24 = 4, তো এটাকে যদি 14কে যদি 6 দিয়ে গুণ করে 4 × 24, এটা তোমার বেশি হয়ে যাবে। এটাকে তুমি 3 দিয়ে দাও, আর 6 4 10, 3 দিয়ে যাচ্ছে না, এটাকে 2 দিয়ে দাও, 3 2 6, 2 2 4, 32 পেলাম। আর এখানে পেলাম 3 পাচ্ছি। তো 3 বছর আগে কন্যার বয়স, তো এখানে কিন্তু এটা কিন্তু তোমার দেখো অ্যান্সার হবে, এটা কিন্তু নির্ণয় করা যাবে না। ওকে, কেন? কারণ দেখো একটা বয়সও কিন্তু আমাদের কিন্তু বলে দেওয়া নেই। ঠিক আছে, তার বর্তমান বয়স, ঠিক আছে, সব কিন্তু দেখো 8 বছর আগে এত গুণ, কিন্তু তার একটাও কিন্তু ডিজিট মানে একটাও বয়স কিন্তু বলে দেওয়া নেই। ঠিক আছে, এটা কিন্তু নির্ণয় করা যাবে না। ওকে, একটা বয়স যদি নির্দিষ্ট একটা বয়স বলে দেওয়া থাকতো তাহলে সেটা দিয়ে কিন্তু আমরা বার করতে পারতাম। ঠিক আছে, তার বর্তমান বয়স যে আমরা বার করব, এটা যে 56 হচ্ছে, এর কিন্তু কোনো রকম তো ইনফরমেশন কিন্তু মিসিং রয়েছে। দেখো 8 নম্বর কি বলেছে, বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মা ইস টু মেয়ে যদি আমরা করি, 3 গুণ মানে মায়ের বয়স 3 হলে মেয়ের বয়স 1 হবে, 3:1 হবে। 12 বছর পর মনে করো মায়ের সাধারণত এক্স, তাহলে মায়ের বয়স 3x বছর হলে মেয়ের বয়স x বছর হবে। তাহলে 12 বছর পর মায়ের বয়স কত হবে, 12 যোগ করো, এর সঙ্গে 12 যোগ করো, মেয়ের বয়সও 12 বাড়লো। 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারি মেয়ের বয়সকে 2 দিয়ে গুণ করো, এইটা হলো মেয়ের বয়স, এটাকে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 12 বছর পর যেটা মায়ের বয়স 3x + 12। ঠিক আছে, দেখো 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, বা তুমি এটাকে 2:1 অনুপাত ধরেও করতে পারো। দেখো তার মানে আমরা এখানে কি করেছি, মেয়ের যেটা বয়স 12 বছর পর সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে 12 বছর পর মায়ের বয়স পেয়েছি, যেহেতু মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 2x + 24 পাচ্ছি ইকুয়াল টু 3x + 12। তাহলে 2x মাইনাস 3x ওপাশে প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস 12, এই প্লাস 24 ওপাশে পাঠাও, -24 হয়ে গেল। এখানে পাচ্ছি -x সমান -12, যেহেতু 24 বড়, মাইনাস মাইনাস কেটে দাও, x এর মান কত পেলাম 12 পেলাম। এবার দেখো মেয়ের বর্তমান বয়স কত, মেয়ের বর্তমান বয়স ধরেছিলাম x বছর, তাহলে x এর মান 12 হবে সঠিক অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। এটা এসেছিল SSC 2006 সালে। 9 নম্বর বলেছে সেনাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে তোমার দেখো, তোমার সেনাল বাবু শুধু এস লিখছি, আর তার পুত্র, ঠিক আছে, পি লিখে দিই। ওকে, দেখো সেনাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তার মানে 3:1 অনুপাতে আছে। 6 বছর পর মনে করো সাধারণ এক্স, তাহলে তোমার সেনাল বাবুর বয়স 3x হলে পুত্রের বয়স হবে x। 6 বছর পর তাহলে এর সঙ্গে 6 যোগ করবো, এর সঙ্গে 6 যোগ করবো, দুজনের বয়স 6 করে বাড়িয়ে দিলাম। তাহলে বয়সের অনুপাত হবে 5:2। তার মানে বলতে পারি 3x + 6
এক্স প্লাস 6 ইকুয়াল টু 5:2 মানে 5/2। তোমরা কিন্তু এই লাইনটায় ডাইরেক্ট আসবে যখন অঙ্কটা একবার পড়ে নিলে। তাহলে তোমার যেহেতু বলেছে 3 গুণ, তার মানে পাচ্ছি তোমার 3:1 পাচ্ছি। তাহলে এখানে একটা লিখলে 3x, বাই দিয়ে লিখবে x। 6 বছর পর বলেছে মানে ডাইরেক্ট এখানে 6 যোগ করে উপরে নিচে ইকুয়াল টু অনুপাত বলেছে 5:2 ইকুয়াল টু 5:2 লিখে দেবে। এইটা কিন্তু ডাইরেক্ট করবে। ওকে, এতটা কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য করছি। এগুলি কিন্তু পরীক্ষা হলে তোমার করার দরকার নেই, শুধু পরীক্ষা হলে ডাইরেক্ট এই লাইনে তোমরা চলে আসবে। ওকে, দেখো তাহলে এখানে ক্যালকুলেশন একদম প্রথমগুলো যেভাবে করলাম সেইভাবে করি। দেখো 5x পাচ্ছি আর এখানে পাচ্ছি 3 দুগুণে 6। তাহলে দেখো দুটোই যেহেতু সেম, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে একটা যদি সময় সময় ওপাশে থেকে এপাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে তোমার এখানে পাচ্ছি 5x, এখানে পাচ্ছি 6x, বিয়োগ করলে পাবো শুধু x। এখান থেকে এখানে যেহেতু দুটো তোমার চিহ্নই দুটোই প্লাস, তাহলে একটা যদি ওপাশে নিই তাহলে কি হয়, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি তোমার 5 ছক 30 আর 6 দুগুণে 12। তাহলে 30-এর থেকে তুমি 12 বাদ দাও, এখানে পাচ্ছি 30 12 8 হচ্ছে 20, 18 পাচ্ছি। তাহলে x এর মান কিন্তু 18। ঠিক আছে, x এর মান পেলাম 18। তাহলে সেনাবাবুর বর্তমান বয়স কত? সেনাবাবুর বর্তমান বয়স এই যে 3x, তাহলে 18 ইন্টু 3 করো, 3 18 54 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন দেখো একদম ইজিতে কিন্তু সহজে হয়ে গেল। এখান থেকে এটা জাস্ট এইটুকু করবে আর এইটুকু কিন্তু পরীক্ষা হলে করবে। ঠিক আছে, এইটুকু করার দরকার নেই, 18 গুণ 3 লেখার দরকার নেই, ডাইরেক্ট 3 18 54 করে দেবে। ওকে, পরীক্ষা হলে কিন্তু একদম শর্টকাটে করবে। আর এখন যেহেতু আমরা শিখছি তার জন্য একটু ডিটেলসে শিখবো, আর শর্টকাট কিন্তু আমাদের জানতে হবে পরীক্ষা হলে টাইম মেনটেন করার জন্য। ওকে, পরের অঙ্কে চলো। 10 নম্বর বলেছে একজন লোক এবং তার মেয়ের বয়সের গড় দিয়ে দিয়েছে 34 বছর। যদি 4 বছর পর তাদের বয়স অনুপাত তোমার 14:5 হয় তাহলে মেয়েটির বর্তমান বয়স কত? দেখো একজন লোক আর তার মেয়ের বয়সের গড়, তাহলে মোট কত হবে? গড় যদি 34 হয়, মোট মনে করো তোমার দুইজন রয়েছে, 34কে তুমি 2 দিয়ে গুণ করো, 4 দুগুণী 8, তোমার 3 দুগুণী 6, 68 পেলাম। যদি 4 বছর পর তাদের বয়সের অনুপাত এত হয়, তাহলে মনে করো মেয়ের বয়স ইকুয়াল টু এক্স বছর। মেয়ের বয়স যদি এক্স বছর হয় তাহলে তার সেই তোমার লোকটির বয়স কত? লোকটির বয়স টোটাল সমষ্টি কত পেয়েছে? 68। তাহলে 68 মাইনাস আমরা এক্স করতে পারি, এত বছর। প্রশ্নে বলেছে যদি 4 বছর পর বয়স অনুপাত দেওয়া রয়েছে, তাহলে 4 বছর পর মেয়ের বয়স কত হবে? তোমার এক্স প্লাস 4 হবে। 4 বছর পর লোকটির বয়স কত হবে? 68 মাইনাস এক্স প্লাস 4, এইটা আসবে। যেহেতু 4 বছর পর তার জন্য 4 যোগ করলাম, অনুপাত কত বলে দিয়েছে, তাহলে সমান এটা সমান লিখতে পারি 14/5। যেহেতু এইটা বাই এইটা সমান অনুপাত বলেছে 14:5। ঠিক আছে, দেখো একটা জিনিস এখানে বোঝো, প্রথমে লোক ছিল তারপর মেয়ে ছিল, এটাকে ঘুরিয়ে লেখো। ওকে, আর এখানে কিন্তু আমরা প্রথমে মেয়ের বয়স করে দিয়েছি, তারপর লোকটির বয়স করেছি, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লেখো। তাহলে তোমার এইখানে মেয়ে ইস টু লোক করলে 5 তোমার 5:14 আসবে। তাহলে এখানে তোমার নিচে 14 আসবে। ওকে, যেহেতু এইটা লোকটির বয়স, ঠিক আছে, আমরা মেয়ের বয়স উপরে লিখে দিয়েছি, কিংবা তুমি যদি লোকটির বয়স উপরে লিখতে তাহলে কিন্তু এটাতেই করতে পারতে। ওকে, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো। এখানে যদি ক্যালকুলেশন করি, তোমার এখানে পাচ্ছি 14x প্লাস এখানে করো 4 4 16 6, আর এখানে 5 পাচ্ছি, 4 4 56 ইকুয়াল টু, এটা ডাইরেক্ট বিয়োগ করো। 68 থেকে তুমি 4 বিয়োগ করলে কত পাচ্ছি? 68 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 64 পাচ্ছি। 64কে তুমি 5 দিয়ে গুণ করো, 4 5 20 শূন্য, হাতে আমার 2 রয়েছে, 4 4 30, 2 32। ঠিক আছে, এটাকে 4 বিয়োগ করলে 64 হচ্ছে, মাইনাস তোমার 5x, এখানে তোমার 14x ছিল, তাহলে 14x মাইনাস 5x, এ পাশে আসলে প্লাস 5x হয়ে গেল। 320 প্লাস 56 পাশে পাঠাও, মাইনাস 56 হয়ে গেল। ক্যালকুলেশন করো, তোমার এখানে পাচ্ছি 19x ইকুয়াল টু, এখানে কত পাচ্ছি দেখো, 320 থেকে যদি 56 বাদ দিই, ক্যালকুলেশনটা একটু দেখবে। ঠিক আছে, ক্যালকুলেশন তোমার মেন। তাহলে এখানে থাকলো 4, তাহলে এখানে হচ্ছে 5 রেখে 6 6 কত হলো 12, 6 6 12, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে 2, 264 পাচ্ছি। এটা কি 19 দিয়ে যায়? 19 দিয়ে তো যাওয়ার কথা, তাই না? তোমার এখানে যদি 19 দিয়ে করি, দেখো 19 যদি 19 করি তাহলে কত হচ্ছে? 26 থেকে তুমি 19 বাদ দাও, 9 কত হলো 16, 7 16, হাতে তোমার 9 7 16, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 7 পাচ্ছি, 74 পাচ্ছি, তাই না? 74 পাচ্ছি। এখানে যদি 72 হতো তাহলে কিন্তু মিলতো। ঠিক আছে, 1 মিনিট, আর একবার একটু আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। ওকে, দেখো মোট বয়স হয়েছিল তোমার 4 দুগুণী 8, 3 দুগুণী 6, মেয়ের বয়স x ধরেছিলাম, তাহলে তোমার
মেয়ের বর্তমান বয়স আমরা ধরেছিলাম এক্স, তাহলে লোকটির বর্তমান বয়স 68 মাইনাস এক্স, 4 বছর পরে এক্স যোগ 4 করেছি, 68 যোগ 4। ও সরি, এখানে আমরা কিন্তু বিয়োগ করে দিয়েছিলাম, তাই না? এখানে 68 যোগ 4 ছিল, এখানে বিয়োগ 4 করে ফেলেছি। চলো, 68 যোগ 4, তাহলে 68 4-এ কত হচ্ছে তোমার? 68 আর 4-এ হচ্ছে তোমার 8 4-এ 12, তাহলে 72 পাচ্ছি। তাহলে এখানে তুমি 72কে ডাইরেক্ট 5 দিয়ে গুণ করো, 72 ইন্টু 5 করো, 5 দুগুণি 10, 5 7 25, 36, 360 পেলাম, ঠিক আছে। তাহলে এখানে এখানে কত ছিল? 320 ছিল 4 দিয়ে গুণ করে। এটাকে আমরা কত দিয়ে গুণ করেছিলাম? 320, হ্যাঁ। এইটাকে 360 করো, 320 নয়, এটাকে 360 করো, এটাকে 360 করবো। এটা পেলাম 360, এখানে পেলাম 360, 5x-টাকে ওপাশে পাঠিয়েছিলাম, আর এইটাকে 360, আর এইটা তোমার ঠিকই ছিল, তাই না? 4 14 56, এটা ঠিকই ছিল। মাইনাস 56 করো, এবার বিয়োগ করো। তাহলে 360 থেকে 56 বিয়োগ করো, 6 কত হলে 10, 4 হলে হাতে 1 রয়েছে, 5 আর 1-এ 6 মিলে গেল, এখানে 4 হলো। তাহলে এখানে পেলাম 104 পাচ্ছি, 104। 104-কে যদি আমরা 19 দিয়ে ভাঙি কত হচ্ছে দেখো। এটাও কিন্তু মিলছে না, কোনোটিই নয় কিন্তু অ্যান্সার হচ্ছে। ওকে, এটাও মিলছে না। এটার নিয়ম কিন্তু এটাই রয়েছে, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, ঠিক আছে? আমার হিসাবে কিন্তু কোনোটিই নয় অ্যান্সার হচ্ছে, একটা কিন্তু এখানে এখানে ভুল হয়েছিল, এখানে কিন্তু 360 হচ্ছে, ঠিক আছে? যেহেতু 72, 68 4-এ 72 হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে তোমার -5x এপাশে এত অবধি ঠিকই রয়েছে। তো চলো, আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো, আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল রাত 9টায়। তো এখন থেকে কিন্তু রাত 9টায় কিন্তু আমাদের চ্যানেলে ম্যাথ ক্লাস পাচ্ছ, ঠিক আছে? শুধুমাত্র ম্যাথ ক্লাস হবে, আর শুধুমাত্র ম্যাথ ক্লাস পাবে, আর কোনো জবের বা কোনো নোটিফিকেশন বেরোলে তোমার সেগুলি কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো, আজকের মতো বাই।